গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। খুব সকাল সকাল চলে এসেছি। এটা বাড়ির পেছনের একটা জায়গা, আর এরপরেই নদী পাড় আছে। বাট নদী পাড় এখন যাচ্ছি না, অনেকে গরু নিয়ে যাচ্ছে সেই জন্য। তো বন্ধুরা, আমি সারাদিন কি কি কাজ করছি না করছি সমস্ত কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা আমার সঙ্গে থেকো। আর তোমাদেরকে আমি পেছনের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে নদী পাড়ে যাওয়ার রাস্তা। আমি যেখান থেকে বসে আছি সেখান থেকে এইটা হচ্ছে ভিউ। এখানেও একটা রাস্তা আছে, কিন্তু মাঝখানে যেহেতু গর্ত আছে, এই যে গর্ত আছে, সেই জন্য এখান দিয়ে খুব একটা কেউ যায় না, যদি পড়ে যায় মাঝখানে। তো এখান দিয়ে এই যাওয়ার রাস্তা। আর আমার বাড়ি যাওয়ার রাস্তা হচ্ছে এই দিকে। এখানে একটা গরু বাঁধা আছে। তো এটাই হচ্ছে আমার বাড়ি থেকে নদী পাড় যাওয়ার রাস্তা। বাড়িতে যেহেতু কলমি শাক ছিল, তো সেই জন্য কলমি শাকগুলো আমি বেছে নিচ্ছিলাম। কলমি শাক পুরোপুরি বেছে নিয়ে নেব, এবং বেছে নেওয়ার পর ওগুলোকে গুছিয়ে ভালো করে কেটে নেব, যাতে সমানভাবে শাকগুলো কাটা হয়। শাকগুলোকে এবার পেছনের ডাঁটিগুলো কেটে নিয়েছি। এবার আস্তে আস্তে ছোট ছোট করে শাকগুলো কেটে নেব, যাতে খুব ভালো করে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বড় বড় করে কাটলে অনেক সময় সেদ্ধ হয় না, বা ভেতরে ভালো করে নুন দিলে নুনটা ঢোকে না, তো সেই জন্য ছোট ছোট করে কেটে নিয়ে নিচ্ছি। শাকটা কাটা হয়ে এসছে। এরপর ভালো করে ধুয়ে নেব, ধুয়ে শাকটাকে সেদ্ধ করে এবার ভেজে নেব। উনুনটা ধরানোর সময় এত সমস্যা হচ্ছিল, কারণ হগলা জ্বালন খুব তাড়াতাড়ি নিমে যায়, মানে এক্ষুনি আগুন আছে তো এক্ষুনি নিমে যায়। তো সেই জন্য আবার আমাকে ফু দিয়ে উনানটা ভালো করে ধরাতে হচ্ছে। কড়াটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি শাকটা দিয়ে দিচ্ছি। এরপর নুন দিয়ে দেব সামান্য, দিয়ে শাকটাকে ভালো করে নিয়ে নেব। এবং শাকের যে ধোয়া জলটা ছিল ওটাও আমি ওর সঙ্গে দিয়ে দিচ্ছি, কেননা উনানের জাল তো অনেকটা আগুন হচ্ছে, সেই জন্য যাতে তাড়াতাড়ি শুকিয়ে না যায়, তাই জলটা দিয়ে দিলাম। শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাটা লাগিয়ে দেব। এতে জ্বালানি খরচাটাও কম হবে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। শাকটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি শাকটা তুলে নিচ্ছি। কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। কড়াটা গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছিলাম যেহেতু, তাই তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাক কড়াতে, তারপরে তেলটা চারদিকে মেলে দেবো, যাতে শাক দেওয়ার সময় খুব একটা বেশি না লাগে, তেলটা চারিদিকে গরম হয়ে থাকলে। তো এরপর শুকনো লঙ্কা একটা দুটো টুকরো করে এতে দিয়ে দেব। তারপরে একে একে পেঁয়াজ কুচি আর রসুনকে থেতো করে দিয়ে দেবো, যাতে শাকের টেস্টটা খুব ভালো হয়। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তাই আমি শাকটা দিয়ে দিলাম। ভালো করে শাকটা নাড়াচাড়া করে নেব, যাতে সব জায়গাতে এর ভালো করে টেস্ট থাকে। যদি দলা পাকিয়ে থাকে তো কোথাও ভালো টেস্ট লাগবে, কোথাও আবার লাগবে না, সেই জন্য ভালো করে ওটা নাড়িয়ে নিয়েছি।
এরপর ভাতটা বসিয়ে দিলাম, যেহেতু শাকটা হয়ে গেছে। ভাতটা কিছুক্ষণ জাল দেওয়ার পর ভাতটা ফুটে গেছে, তো আরেকটু জাল দিয়ে ভাতটা আমি বন্ধ করে দেব। তারপর খানিকক্ষণ পর আবার জাল দেব, যাতে ভাতটা ঠিকঠাক করে হয়ে যায়। ভাতটা প্রায় হয়ে এসছে, তাই আমি খুন্তি দিয়ে আরেকবার চেক করে নেব যে ভাতটা হয়ে গেছে কিনা, কেননা বেশি ফোটালে তখন ভাতটা ঘেঁটে যাবে। তো সেই জন্য খুন্তি নিয়ে চেক করলাম, দেখলাম যে ভাতটা হয়ে গেছে। তাই এবারে আমি হাঁড়িটা নামিয়ে নেব, নামিয়ে বাড়িতে গিয়ে ওর ফ্যানটা গেলে দেব। এটা হচ্ছে আমাদের এখানে বুদ্ধ পার্ক। তো এটা পরিষ্কার না করার কারণে চারিদিকে জঙ্গল হয়ে গেছে। একটা সময় যখন পরিষ্কার থাকতো বাচ্চারা খেলতে আসতো, কিন্তু এখন এতটাই অপরিষ্কার হয়ে গেছে, তো এখানে কেউ আসে না বললেই চলে। এটা হচ্ছে তমলুকের খেয়াঘাট। এখানে সবাই ঘুরতে আসে, প্রতিদিন মেলার মতো ভিড় হয় এবং অনেক খাবারের দোকানও আছে। আর আমিও আজকে এখানে ঘুরতে এসেছি, এবং নদীটা দেখলে মনে হবে যে এটা নদী নয়, মাঠ, কিন্তু এটা নদী। এখানে নদীতে জোয়ার ভাটা সবই হয়। আগে নৌকা চলতো, কিন্তু অতিরিক্ত পলির কারণে নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। আর আজকের মতো আমার এখানেই ব্লগটা শেষ করছি। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যেন আমি আরও তাড়াতাড়ি এগোতে পারি তোমাদের সাহায্যে। কেননা আমি একা কোনো কিছু করতে পারবো না তোমাদের সাহায্য ছাড়া। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই আমি শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো তোমরা সবাই। বাই।